হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক দিন পর চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন কারি। তা চিকেন কারিটা আমি কি করে বানাই দেখো। আমি বাজার থেকে 1 কিলো দেশি মুরগির মাংস নিয়ে এসেছি। তো ওখান থেকে কেটে নিয়ে আসছি আমি। তো এই মাংসটা আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। তো বেছে টেছে পরিষ্কার করে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে কাঁচা মশলাগুলো আমি রেডি করেছি, এটা আমি এখন বেটে নেব। আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে নিয়ে আমি সুন্দর করে একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। তো এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আমার মাখা হয়ে আসছে। তো আমি এখন গরম তেলের মধ্যে গোটা গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্যে, গোটা জিরে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি এখন দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম সেটা। সামান্য লবণ দিয়ে দেব, কেননা লবণ দিলে পরে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা। এবার আমি একটু ভাজা ভাজা হয়ে আসছে, আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে কষে নেব। একটু কষা কষা হয়ে গেলে আমি জিরে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। তো আমি একটু কষে নিচ্ছি, আমার একটু কষা হয়ে গেছে। আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে আমি এখন সুন্দর করে একটু কষে নেব। তো মশলাটা যত ভালো কষা হবে তত সুন্দর লাগবে মাংসটা খেতে। তো মশলাটা আমি সুন্দর করে কষে নিচ্ছি, তোমরাও এইভাবে কষে নেবে সুন্দর করে মিডিয়াম আঁচে রেখে। মাংসটা আমি এখন দিয়ে দিলাম, কেননা মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষে নেব। তো আমি কড়াইটা গরম হয়ে গেছে, সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি আমি। তো এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসর মধ্যে দুটো আলু কেটে রেখেছি, ওটা আমি ভেজে রেখেছি, ভাজাটা আমি দেখাইনি। তো আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে, কেননা আমার ছেলে আলু খেতে পছন্দ করে মাংসর সঙ্গে। তো অনেকে পছন্দ করে না, এবার তোমাদের যদি পছন্দ করে তোমরা দিতে পারো, তোমাদের ব্যাপার সেটা। তো আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আমি সুন্দর করে কষে নেব। তো আমি এখন দিলাম কেন আলুটা, মানে আলুটা একটু জাল খায়, এখন দিয়ে দিলে পরে মাংসের সঙ্গে পুরো সুন্দর হয়ে যাবে। তো তার জন্য এখন দিয়ে দিলাম আমি। তো আর একটু আমি কষে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে, কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন আমার মাংসটা কষা হয়ে গেছে। তো আমি এখন গরম জলের সঙ্গে অ্যাড করব, কেননা গরম জল দিলে পরে ভালো হয়। আমি কাঁচা জল ব্যবহার করি না, আমি জল ফুটিয়ে রেখেছি, সেই গরম জলটাই দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। তো আমি হাই গ্যাসে 15 মিনিট রাখবো একভাবে ঢেকে, কেননা এটা দেশি মুরগির মাংস, একটু জাল খাবে তার জন্যে। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম, তো আমার প্রায় হয়ে আসছে মাংস। তাও আমি একটু ঢেকে দিলাম, আমি আবার একটু 5 মিনিট ঢেকে রেখে, তো আমি 20 মিনিট মতন ঢেকে রান্না করলাম। তো এখন আমি এই যে গরম মশলা বেটে রেখেছিলাম এর মধ্যে ঘি দিয়ে মিশিয়ে আমি এখন দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঘিটা দিলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব টেস্ট হয়। তো আমি দেশি মুরগির মাংস রান্না করলে আমি এইভাবেই ঘিটা দিয়ে দিই গরম মশলার সঙ্গে মিশিয়ে। তো আমার মাংস হয়ে গেছে রান্না। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুব সুন্দর লাগবে। দেখা হবে পরের রেসিপিতে।